উত্তম বাবু আছে সারু ভাই, ও বললো যে 3,000 টাকা ভিজিট, তাই জন্য আমাকে 1 মাস 1.5 মাস দেরি হয়ে গেল আসতে। 3,000 টাকা ফি, সেই শুনে ওনার আসতে দেরি হয়ে গেল। একথা শুনলেও কষ্ট লাগে, খারাপ লাগে। কিন্তু অনেকে জানেন না, আপনারা জানতেন না যে আমি মাসে 2টি দিন এই কষ্টের জন্যে মাসে 500 টাকা করে 2 দিন দেখি। মাসের সেকেন্ড অ্যান্ড লাস্ট বৃহস্পতিবার 500 টাকা করে দেখি। এছাড়া অন্য দিনে যদি কেউ এসে বলে ডাক্তারবাবু আমার অসুবিধা আছে, আমি গরিব মানুষ, আমার একটু প্রবলেম আছে, আমি কনসিডার করে দিই। কিন্তু জানে না, অনেকে বলতে সাহস করে না বা ভয় পায়। আমি ঠিক ওই রকম পিশাচ লোক নই। তাহলে বেশি ফি নিই কেন? বেশি ফি না নিলে এখানে আজ যে রোগী দেখছেন এর 4 ডবল রোগী আসতো, তখন তো আমাকে লটারি করতে হতো। আজকে দেখলাম 60 থেকে 70 জন হয়ে গেছে, তাহলে এখানে 250 লোক চলে আসতো। তাহলে আমি পারবো না, ফি না বাড়ালে কিছু লোক কমাতে পারবো না, 1 নাম্বার। তার থেকে বড় কথা, অনেক লোক আছে যারা ব্যাঙ্গালোরে গেছে, ভেলোর গেছে, চেন্নাই গেছে, 2 হাতে 2টো বড় বড় সব রিপোর্ট প্যাকেট নিয়ে আসছে, সবাই বলছে হবে না হবে না, ফেল করে গেছে। তাদের যদি বলে আমি 100 টাকায় দেখি, 200 টাকায় দেখি, তার রোগ সারবে না। সে তো ওই লেভেলে ভেবেছে এই আমার ডাক্তার কি। তো রোগের সাথেও টাকার একটা সম্পর্ক আছে, সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে। তো রোগী অত দেখা যাবে না। আর তাছাড়া ওই সব রোগী আর দেখাবেই না আমি 100 টাকা ফি হলে। ফলে কী হবে, আমার ক্ষতি না হোক, ও সারবে না। হোমিওপ্যাথির আরেকটা যে সাকসেস দেখাতে পারতাম সেটা আমি আর দেখাতে পারবো না। অনেকগুলো পয়েন্ট থাকে, কিন্তু আমাকে জানালে কনসিডার আমি করে দিই। আজ রাত 9:30 বাজে মাই ফ্রেন্ডস, ঘড়ি বলছে রাত 9টা বেজে 27 মিনিট। অসম্ভব রোগীর চাপ ছিল, 60-70 জন মোটামুটি দেখা হয়ে গেল। এখন এই লাস্ট পেশেন্টটা ভিডিও অনেক দেওয়ার ইচ্ছা থাকলেও আমি দিতে পারিনি এত রোগীর চাপের জন্য। এই কেসটা খুব ইজি প্রেসক্রিপশন হয়ে গেল এবং শেখানোর পক্ষে খুব জরুরি, তাই আমি দিচ্ছি। এনারা বাপ এবং ছেলে, বাপ বেটা দুজনে এসছে, অনেক দূর থেকে ওরা এসছে। তো এই কেসটা খুব ইন্টারেস্টিং এবং ইন্টারপ্রিটেশান, বোঝার ক্ষমতা যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের থাকার খুব দরকার। না বুঝতে পারলে যে সিমটম ধরা যাবে না, সেই জন্যে আমি এই কেসটা দেখাতে চাইছি। হোয়াট দ্য রং উইথ দিস জেন্টলম্যান? এই ভদ্রলোকের প্রবলেমটা কি? ওনার আর্থ্রাইটিস, সারা শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা। এই আমাদের ডাক্তারবাবু লিখেছে, জুনিয়র ডাক্তার আসমাউল, জয়েন্ট পেইনস ইন দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। কোথায় বেশি? হাঁটুতে বেশি। হাঁটুর মধ্যে কোন দিকে বেশি? বাম দিকে বেশি। এইটি তো আপনার মেন কমপ্লেন। এটা হচ্ছে আপনার কতদিন? 3 মাস। 3 মাস ধরে এই আর্থ্রাইটিসে উনি কষ্ট পাচ্ছেন। প্রথমে আরম্ভ হয়েছিল কোন দিকে? ডান দিক কি বাঁ দিক? এই দুটো 3 মাস ধরে, এমনি এই ব্যথাটা 3 বছর ধরে আছে। 3 বছর ধরে আছে। তাহলে আরও আগেও ছিল, 3 মাস নয়, এটা 3 বছর হবে। এই হাঁটুটা 3 বছর হচ্ছে। একদম সব প্রথম কোথায় আরম্ভ হয়েছিল? আগে এইখানটা হয়েছিল, ডান দিক কি বাঁ দিক অত খেয়াল করতে পারবে না। যাই হোক, গ্রাজুয়ালি মোস্ট অফ দ্য জয়েন্টস অফ দ্য বডি আর ইনভলভড। এখন নি জয়েন্টে বেশি, বাঁ দিকের নি জয়েন্টে বেশি আছে। আর শোল্ডার জয়েন্টও পেন হচ্ছে ঘাড়ে, সেটাও বাঁ দিকে। দুটোই বাম দিকের কমপ্লেন। এখন বাম দিকের লেফট জয়েন্টে বেশি আছে আর বাম দিকের শোল্ডার জয়েন্টে বেশি আছে। এই ব্যথার কারণ কি? এই কারণ জানা গেল, উনি ড্রাইভার, উনি গাড়ি চালান এবং ভালো কোনো একটা ভদ্রলোকের এসি গাড়ি চালান। তো এসি গাড়ি উনি বললেন কথায় কথায়, আমি কারণ জিজ্ঞাসা করার আগেই নিজেই জানালেন ওই এসিতে চালানোর পরেই ব্যথাটা বাড়ে। তাই আমি পরীক্ষা করার জন্য কদিন গাড়ি চালানো বন্ধ করলাম, দেখলাম আমার ব্যথা অনেক কমে গেছে। এছাড়া উনি একটু রিলিজিয়াস মাইন্ডেড লোক, একটা মন্দিরে যান, সেই মন্দিরের মেঝেটা পাথর দিয়ে বাঁধানো, সেই পাথরের উপরে বসে উনি একটু ধ্যান করেন বা চিন্তামগ্ন হন ইষ্ট দেবতার উদ্দেশ্যে। সেই সময় দেখেছে উনি ব্যথা বাড়ে। তাহলে এই দুটো ঘটনায় আমাকে প্রমাণ করলো যে কোল্ড এক্সপোজারে, ঠান্ডাতে, ড্রাই ওয়েট কোল্ড, ভিজে ঠান্ডা না, বৃষ্টিতে ভিজে না, পুকুরে চান করে নয়, সমুদ্রে সাঁতার কেটে নয়, নদীতে সাঁতার কেটে নয়, কিন্তু ড্রাই কোল্ড ওয়েদারে বাড়ছে। এ তো রোগী বলবে না।
রোগী তো জানার কথা নয়, রোগীর তো বোঝার কথা নয়। এটা হলো আমার বোঝার ক্ষমতা, আমার ইন্টারপ্রিটেশান, আমার অনুধাবন করার ক্ষমতা রোগীর কথার মধ্যে বুঝে নিতে হবে। আমি ওনার কথার মধ্যে বুঝে নিলাম উনি একজন ড্রাইভার, উনি গাড়ি চালান, যে গাড়িটা এসি, সেই গাড়িতে কোনো একটা জেন্টেলম্যান, কোনো ভদ্রলোক, সে বাবু হোক, অফিসার হোক, যেই হোক, উনি তার আজ্ঞাবহ। উনি হয়তো বলেন যে এসি বাড়িয়ে দাও, ওনার কষ্ট হলো কিছু বলতে পারেন না। বাবু অনেক সময় বাবু বলছেন আপনি তুমি কী করবে, ওনার ব্যথা বাড়ছে দিনে, এবং সেই ভদ্রলোকের এমন হতে পারে গরম বেশি, উনি একটু এসি বেশি পছন্দ করেন, আর ওনাকে ওই মানে বাউন্ড, কম্পেলড, বাধ্য হয়ে এসির মধ্যে দিনের পর দিন থাকতে হয়েছে। এবং পরীক্ষায় এটা প্রমাণিত হয়েছে যে ওই এসির ঠান্ডাতে ওনার সহ্য হয় না, তাতে ব্যথা বাড়ে। এবং কথা প্রসঙ্গে জানা গেল আমাদের ওই পিছনের এসি মেশিনটার কাছে বসেছিল, সে হাওয়া ওনার সহ্য হচ্ছিল না, তাই আমাদের তাপসবাবুকে বলেছিল আমার এই এসি হাওয়া সহ্য হচ্ছে না, এসিটা বন্ধ করে দিলে ভালো হয়। তাপসবাবু বন্ধ করে দিলেন। তাহলে এক্সপোজার টু ড্রাই কোল্ড এয়ার ইজ দ্য কজ বিহাইন্ড অফ দিস ডিজিজ। এই ব্যথা তাহলে ঠান্ডাতে বাড়ে, কিন্তু গরমে কি কমে? গরম সেঁক দিলে আরাম লাগে, এ সাময়িক আরাম লাগে, কমবে না, কমলে তো ওটাই ওষুধ হতো। সাময়িক আরাম লাগে। সো পেন রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান। তাহলে আমি তিনটে রুব্রিক পাচ্ছি: কজেশন, 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 কোল্ড এয়ার অর কোল্ড এক্সপোজার ফ্রম, এটা কোল্ড এয়ার, কোল্ড এক্সপোজার ফ্রম। মডালিটিস: cold application or cold air aggravates and hot or heat amelioration। এই তিনটেই আমি যে বইগুলো করতে চাইছি বিভিন্ন রকম, এখনও বের করতে পারিনি, কাজ চলছে। আর বের করব কি করে? রাত 10টা বাজে, এখনও রোগী 4-5 জন বসে আছে। তাহলে আলাদা আলাদা ডাক্তারের সুবিধার জন্যে আমি বইগুলো করতে চাইছি। আমার 40-50 বছর ধরে অভিজ্ঞতায় আমি যা দেখেছি, আমি নিষ্ঠা সহকারে প্র্যাকটিস করেছি, তাতে আমি বুঝেছি চিকিৎসকের অসুবিধাটা কী হয়। আমি যা হোক করে রোগী দেখে কিছু পয়সা পকেটে ঢোকালাম, সেই উদ্দেশ্য নিয়ে 50 বছর ডাক্তারি করিনি। আমি সেবামূলকভাবে, আমি উৎসর্গীকৃত প্রাণ হিসাবে হোমিওপ্যাথির মধ্যে ডুবে থেকে যা যা প্রবলেমে পড়েছি, যা যা অসুবিধা দেখেছি, সেই অসুবিধা আমি হয়তো আর বেশি দিন বাঁচতে পারবো না, কিন্তু ভবিষ্যৎ জেনারেশান যাতে হাতের কাছে সোনার খনি পেয়ে যায়, সেই কাজ আমি করে চলেছি। সেই জন্যে আমি দেখেছি কজেশান ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তাই যত রকম কজেশান, তার উপরে আমি একটা বই বের করেছি। এরকম পট করে দেখে নেবে ছেলেরা, এই আমার বইটা বের করলাম। বই মানে এখনও বেরোয়নি, ম্যানুস্ক্রিপ্ট। কোল্ড এয়ার ফ্রম অর কোল্ড এক্সপোজার ফ্রম কস্টিকাম ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। এগুলো লাল হবে, আগে এমনি করছিলাম, এখন প্ল্যান চেঞ্জ করেছি, এগুলো লাল করে দিচ্ছি। সো কস্টিকাম, কোল্ড এক্সপোজার, ইট ইজ এ কোল্ড এক্সপোজার, কস্টিকাম। কিন্তু এই কোল্ড এক্সপোজার বুঝতে পারবে না সবাই, জানার চেষ্টা করবে না সবাই। সো কোল্ড এক্সপোজার ফ্রম। এরপরের যে ভুল, আমার ছোটো ছোটো বইগুলো বেরোচ্ছে। আর একটা বই অ্যামেলিওরেশন, কিসে কমে, সব রকম দুম করে দেখে নেবে। হট, হিট অর হট অ্যাপ্লিকেশানস ইন জেনারেল অ্যামেলিওরেশন দেয়ার ইজ কস্টিকাম। এই যে আগেই লেখা আছে, আজকের লেখা নয়, পরে যোগ করেছি অ্যাগারিকাস কস্টিকাম। সো হিট অর হট অ্যাপ্লিকেশানস ইন জেনারেল অ্যাপ্লিকেশানস কস্টিকাম। আমি অ্যাগ্রাভেশনে দেখে নেব চট করে। আমার যে অ্যাগ্রাভেশন ভলিউমটা বেরোচ্ছে, সেই অ্যাগ্রাভেশন যদি বের করি, আমি সেখানে কি দেখব? কোল্ড অ্যাপ্লিকেশান অর কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেটস ইজ দেয়ার ইজ কস্টিকাম। সো কস্টিকাম, সো কোল্ড অ্যাগ্রাভেটস কস্টিকাম, সো হট অ্যামেলিওরেশন কস্টিকাম, সো এলমেন্টস ফ্রম কোল্ড এক্সপোজার কস্টিকাম। এর সঙ্গে যোগ হবে এইবারে রোগীর অন্যান্য সিমটম। আঁচিল আছে কি না, কস্টিকামের উপরে আমি আঁচিল খুব জোর দিই, কারণ কস্টিকাম আমার মতে, আমার 50 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি কস্টিকাম অনেক ক্ষেত্রে বহু জায়গায় শরীরে আঁচিল থাকে, থুদার থেকেও বিশেষ করে শরীরের উপরে পাঠে বিভিন্ন জায়গায় আঁচিল থাকে, নাকে, চোখে, মুখে, নাকে, কানে, গলায়, বুকে, পেটে। ওনাকে জিজ্ঞাসা করতে, উনি হিন্দি ভাষী লোক, বাংলা জানে, কিন্তু সব আমরা যেমন সব হিন্দি বুঝি না, তেমন বাংলা ওরা জানলেও সব বাংলা ভালো করে বুঝবে না। হিন্দিতে মশা বলে না ডাক্তারবাবু, আমার কোথাও নেই, কারণ উনি জানেন না।
ভালো করে খেয়াল করিনি। আমি একটু এদিক ওদিক তাকাতে দেখলাম ঘাড়ে নেই, পিঠে নেই। ওনার আমি দেখি বুকটা চলো জামায়, দেখলাম 3-4টে আঁচিল ওভার দ্য অ্যাবডোমেন। সো 3-4টে আঁচিল ওভার। রোগী তো বলেছিল, অস্বীকার করেছিল, রোগী বলেছিল না ডাক্তারবাবু আমার আঁচিল নেই। কিন্তু ইট ইজ দ্য ডিউটি অফ এ ফিজিশিয়ান to look after carefully, as Hahnemann stated in the Aphorism 83, attention in observing. So words are there. এরপর আমি যে একটা মেন্টাল সিমটম, ঘুমটুম জিজ্ঞাসা করলাম কস্টিকামের আছে কি না। মেন্টাল সিমটম জিজ্ঞাসা করলাম যে দয়া মায়া বোধ, কস্টিকাম ইজ এ গ্রেট ইম্পর্টেন্ট মেডিসিন লাইক ফসফরাস, সিম্প্যাথেটিক, সেটা অনেকে জিজ্ঞাসা করলাম। আপনার অন্য লোকের দুঃখ কষ্ট, দয়া মায়া, কষ্ট দেখলে দয়া মায়া হয়? কীরকম হয়? মানে আমি ওকে কি হেল্প করবো বলে, যদি টাকা পয়সা দরকার হয় আমি 500 টাকা কামালে ওকে 100 টাকা। আপনি তো ড্রাইভার মানুষ, বেশি ইনকাম করেন না, তার মধ্যে 500 টাকা দিয়ে দেন। হ্যাঁ স্যার, মায়া লাগে আমাকে। কষ্ট, ঠিক বলছে। হ্যাঁ স্যার। সো গ্রেট সিম্প্যাথেটিক ড্রাইভার মানুষ, কত আর বেতন দেয় ওনাকে, তার মধ্যে কোনো মানুষ বিপদে পড়লে উনি 500 টাকা দিতে রাজি আছেন। আমার সামনে বলে বলছে না তো। এইটাও শুধু এটাই নেই স্যার, উনি যদি খেতে চান নিজের খাওয়া থেকে অর্ধেক দিয়ে দেবে, নিজের খাবার থেকে অর্ধেক দিয়ে দেবে, তাহলে তো রোগ সেরে গেল। কস্টিকাম, কস্টিকাম ইজ এ গ্রেট মেডিসিন। সো দিস ইজ কল্ড আর্ট অফ প্রেসক্রাইবিং। যারা এখানে ব্যবসা করছে, সেমিনার করছে, নাটক করছে, সিম্পোজিয়াম করছে, নানান রকম অর্গানাইজেশন করছে, সস্তার বই বের করছে, আবার এদেশের মানুষকে অন্য দেশের নামে চলো ভিতর কাছের কাছেই শেখাবো, চলো ইংল্যান্ড থেকে ডিআই হোমিও ডিগ্রি এনে দেবো, ব্যবসা করছে, কোনো প্রয়োজন হয় না। হোমিওপ্যাথি আর্ট অফ প্রেসক্রাইবিং শিখতে হলে নিজেকেই পড়াশোনা করতে হবে, নিজেকেই জানতে হবে, নিজের অন্তর্দৃষ্টি প্রকাশিত করতে হবে, নিজেকে ফ্লারিশ করতে হবে। অ্যান্ড দিস ইজ দি বার্নিং এক্সাম্পল আই হ্যাভ শোন টুডে at the 11th or at the 8th of my clinic. Costicum is the choice of medicine for this patient who has been suffering for arthritis in the different joints for last 3 years, and Costicum is the remedy, the only choice of medicine. একটা কন্ট্রাইন্ডিকেশন, কস্টিকাম আমরা বেশিরভাগ জানি রাইট সাইডেড, ওনার পেন ঘাড়ে এবং পায়ে দুটোই বলছে লেফট সাইডে। নো প্রবলেম, কস্টিকামের সাইটিকা বলা আছে লেফট সাইডেড। তো কস্টিকামের সাইটিকা যদি লেফট সাইডেড হতে পারে, ব্যথা তো অন্যদিকেও আছে। লেফট সাইডের অ্যাগ্রাভেশন হতে পারে মেটার্স লিটেল, একটা সাইডের অ্যাগ্রাভেশন আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা মেন্টাল জেনারেল সিম্প্যাথেটিক। আমার কাছে বড় কথা কজ অফ দ্য ডিজিজ, দ্য কজেশন, কোল্ড এক্সপোজার ফ্রম কস্টিকাম। সো এই জন্যে 2-1টা সিমটম নিয়ে আননেসেসারি চিন্তাভাবনা করার বেশি প্রয়োজন হয় না। হোয়েন আদার সিমটমস, অনেক জেনারেল সিমটমস আর মোর ইম্পর্টেন্ট দেন দিস পার্টিকুলার সিমটমস অর আদার সিমটম। কেন্টের ফিলোজফিতে এভালুয়েশন অফ সিমটম চ্যাপ্টারে পরিষ্কার বলা আছে, ওয়ান স্ট্রং জেনারেল ক্যান ওভাররুল many other vague generals or many other vague particulars. So please study the evaluation of symptoms from Kent's philosophy, from Dr. S.P. De's Essentials on Practice of Medicine, Essentials of Practice of Homeopathy. আরও ছোট্ট করে যদি কেউ পড়তে চাই তাহলে বলবো এলিজাবেথ হাওয়ার্ডের বইয়ে, এইসব বই পড়লে তোমরা এভালুয়েশন অফ সিমটম সম্বন্ধে জানতে পারবে। অনেক বই আছে। সো দিস ইজ দি বিউটি অফ হোমিওপ্যাথি অ্যান্ড দিস ইজ কল্ড দি আর্ট অফ প্রেসক্রাইবিং। এই আর্ট অফ প্রেসক্রাইবিং শেখার জন্য 50টা বাজে বই কেনার দরকার নেই, 50 জায়গায় সেমিনারে যাওয়ার দরকার নেই, 50 জায়গায় সিম্পোজিয়ামে যাওয়ার দরকার নেই, নানান রকম বিজ্ঞাপনের চক্করে চমকে পড়ার দরকার নেই। প্লিজ ফলো মাই ভিডিওস, ইউ উইল বি এ গ্রেট classical homeopath only by study my videos, my friends. থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য।